আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, বিকজ এখানে আমার পক্ষে বেশিক্ষণ থাকা সম্ভব হবে না। আমি আপনার সঙ্গে ফোনে কথা বললাম। স্যার, আরেকটা কথা, একটা জিনিস খেয়াল রাখবেন, রিক চ্যাটার্জির সাথে সাথে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মোহিনী চ্যাটার্জির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আনা, কারণ ওদের দুজনের মুখ থেকে সব কথা বেরোবে। আমার বিশ্বাস ওরাই সবটা জানে। বাবা, এত বড় কোর্ট চত্বরে এদের কোথায় খুঁজে পাবো? না দেখছি রাজকে, না পরীকে। এদিকেই তো গেল রাজ। ও বাবা, কোথায় খুঁজবো এদের? বাবা, এরা তো দেখছি স্বামী স্ত্রীর মতন আচরণ করছে। পুরী ছোট সাহেবকে কবজা করে ফেলল। আচ্ছা খেলুড়ে মেয়ে তো। মুখে এমন ভাব দেখায় যেন ঝিলিককে কত ভালোবাসে। আর এদিকে ওর স্বামীকে বগল দাবা করেছে। আমাদের মাথার উপর দিয়ে পড়ে কি তবে আরো বড় কোনো গেম খেলল? না না না, এটা তো হতে দেওয়া যাবে না। রিক যেটা বললো আপাতত সেটাই করি। এদের ফলো করে আগে জানতে হবে এরা এখন কোথায় থাকে। মা, এ নাও খাও। তুই খা না, খেয়ে দেখো না। একসময় এমন জিদ করিস না, আমার ভালো লাগে না, আমার খেতে ইচ্ছে করছে না। তুমি এটা খেয়ে দেখো, এটা খুব ভালো খেতে। কি এটা? খেলেই তো বুঝতে পারবে, খাও না। পায়েস কে দিল? ভালো হয়েছে না? পায়েস কে দিল? এ বাড়িতে একটা ঠাম্মা আছে না, ওই ওই ঠাম্মাটা। আসলে আজকে ওনার ছেলের জন্মদিন। মা, তোমার মনে আছে আজকে বাবারও জন্মদিন? তুই আমাকে পায়েসটা কেন খাওয়ালি? কেন খাওয়ালি আমাকে? তুই কি ভাবিস ঝিলিক? হ্যাঁ, কি ভাবিস আমাকে? তুই আমাকে যেটা বলবি আমাকে সেটাই করতে হবে, না হলে তুই আমাকে সেটা জোর করে করাবি নাকি? জায়গা থেকে পায়েসটা খেয়ে ফেললাম। এরকম কেন করছো তুমি? কে তোমাকে কি বলবে মা? তুমি কেন এরকম করছো? আমি কিছু করছি না, সবকিছু তোকে বলতে হবে? মা, মা তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ। কেন লুকোচ্ছ মা? মা বলো, তুমি কেন লুকোচ্ছ? আমি কিছু লুকোচ্ছি না, আমি কিছু লুকোচ্ছি না। আমি কি লুকোবো? আমার লুকোবার মতো কিছু নেই। হ্যাঁ, তুমি লুকোচ্ছ। যতদিন আমি তোমাকে এই চ্যাটার্জি ফ্যামিলির কথা বলেছি, তুমি কেমন একটা হয়ে গেছো। বলো না মা, বলো না, বলো না কেন তুমি এরকম করছো এই চ্যাটার্জি।
এ তো দেখছি বিশাল বাড়ি। এই বাড়িতেই থাকে ওরা? এত দূরে, এই বর্ধমানে? বেশ একটা রহস্যের গন্ধ পাচ্ছি তো। সবটা জানতেই মোহিনীর বেশি সময় লাগবে না। আমার হাত থেকে পার পাওয়া অত সহজ নয় পুরি। আজ তোমার জন্য আমার রিকের এই অবস্থা। আমি তোমায় ছাড়বো ভেবেছ? তোমার এবার কি হাল করি শুধু দেখো, দেখো শুধু। এই তো আমার সোনা মেয়ে। জানো গঙ্গা, এই কদিন ওর কাছে থাকতে থাকতে আমারও বেশ মায়া পড়ে গেছে। মনে হচ্ছে ও সত্যি আমার নিজের কেউ। কি করে আপনাকে বলি ছোট সাহেব, ও তো আপনারই মেয়ে। যাক, আপনি যখন নিজে ভাবতে পেরেছেন সেটাই অনেক। আচ্ছা গঙ্গা, ধরো তোমাকে যদি এই বেবিটাকে ছেড়ে থাকতে হয়, তুমি পারবে? না, আমি তো জাস্ট মজা করছিলাম, সিরিয়াসলি নিও না। না না, আপনি ভুলে ওসব কথা বলবেন না। দাদু ভাই, দাদু ভাই, এই, ঠাম্মা, মুখ দেখে তো মনে হচ্ছে কোনো খুশির খবর। এমন একটা খবর যেটা শুনলে তোমরাও খুশি হবে। আজ ঠাকুরমশাইকে ডেকে পাঠিয়েছিলাম বিয়ের শুভ দিন দেখার জন্য। তো উনি দেখে বললেন সামনে 7 তারিখটা খুব শুভ দিন। তা আমি ভাবছি ওই দিনেই তোদের বিয়েটা সেরে ফেলবো। কি ব্যাপার বলে তো? মুখ দেখে মনে হচ্ছে বিয়ের খবর শুনে তোমরা তেমন একটা খুশি হলে না। কোনো প্রবলেম আছে? না তো। তাহলে সেই কথাই রইল, ওই অনুযায়ী সমস্ত ব্যবস্থা করছি। কিন্তু বিয়ে বলে কথা, তার কি কম আয়োজন? চল ছোট বৌমা, চল। এসো। না না, ঝিলিকের সাথে এটা আমি কি করে করব? না না, এটা হতে পারে না, কিছুতেই না। বলছো কি গঙ্গা? আমি যা বলছি ঠিকই বলছি, এই বিয়েটা অসম্ভব। আমাকে তো কথা দিয়ে দিলেন, এবার আটকাবো কি করে? আমি জানি না, কিন্তু এই বিয়েটা আটকাতেই হবে। এই বিয়েটা হতে পারে না সমু বাবু, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আপনাকে এতবার বারণ করা সত্ত্বেও আবার আপনি এখানে কি চান? কি আপনি? আমার সন্তানকে